বর্তমানে আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে অন্য সংসার বেঁধেছে। হ্যাঁ, আমি আমার শাশুড়ির কাছে একা সংসারে থাকি। এই কথাটা শুনে অবিশ্বাস লাগতেছে, তাই না? আমি বলবো, হ্যাঁ গো, ভালো শাশুড়ি এখনো রয়েছে। আমার শাশুড়ি আমাকে আটকে ধরে রেখেছে, বলতেছে, মা সুজাতা তুই যাইস না, ওকে ছাড়া আমরা বাঁচবো না। আসলে প্রথম থেকে আসার পরে আমি আমার শাশুড়িকে এতটাই ভালোবাসতাম, আর আমার শাশুড়িও আমাকে এতটাই ভালোবাসতো যে আমি তাদের মায়ায় পড়ে গেছি। এবার আমাকে কিছু কিছু জন কমেন্ট করে বলতে আসবে যে এখানে হাজবেন্ড নাই, সেখানে আবার কিসের সংসার। ভাই, আমি তাহলে কোথায় যাব? একটা কথা ভেবে বলেন তো, আমার একটা ছোট বাচ্চা রয়েছে, আমি তাকে ছাড়া কোথায় যাব? আমি যদি সবকিছু ছেড়ে চলে যাই, হাওয়াতে কিন্তু সংসার চলে না। আমি কিন্তু শুধু হাওয়া দিয়ে আমার ছেলেকে মানুষ করতে পারবো না, তাই না? কোনো সিম্পাতি নিয়েও আমি বেঁচে থাকতে পারবো না। তার জন্য টাকা লাগবে, আর আমার বাচ্চাকে মানুষ করতে গেলেও আমার অনেক টাকা লাগবে। আমি আমার বাচ্চার জন্য বাঁচবো। আমার পাশে তো শাশুড়ি রয়েছে, এমনকি আমার শ্বশুরও রয়েছে। বাস এইটুকুতে আমি অনেক খুশি। আমার কপালে যেটা ছিল আমার সেইটাই হয়েছে। অনেক কেঁদেছি আমি, রাতের পর রাত অনেক জেগেছি। এই খারাপ টাইমগুলো আমি এখন পার করে এসেছি। এখন আমি নিজেকে মোটামুটি একটু সামলে নিয়েছি। আর পুরো ঘটনাটি কি হয়েছিল তোমরা অনেকেই আগ্রহ করতেছো জানার জন্য, তাই না? আমি বুঝতে পেরেছি। অবশ্যই আমি পুরো ঘটনাটি শেয়ার করব তোমাদের সাথে। আসলে আমার কি হয়েছিল, আমার স্বামী বা কেন দ্বিতীয় বিয়ে করলো। শুনলে অবাক হবেন, আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আমাদের বিয়েটা লাভ ম্যারেজ। হ্যাঁ, এখন কিছু কিছু মানুষ আমাকে বলবে, তুমি তাহলে কেন বাবার বাড়িতে চলে যাচ্ছ না? তুমি কেন ডিভোর্স দিয়ে দিচ্ছ না? তোমার তো আরো আরেকটা বিয়ে হবে, তুমি নতুন সংসারে ফিরতে পারবে। শুধু কি এই ছেলে শ্বশুর শাশুড়ি তোমার নিয়ে থাকলে হবে? তোমারও তো একটা ভবিষ্যৎ রয়েছে। আমি বলবো, হ্যাঁ, ভবিষ্যৎ তো আমারও রয়েছে। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আমাদের যেটুকু সম্পদ ছিল সবটাই আমার নামে লিখে দিয়েছে, আর যেটুকু রয়েছে সেটুকু আমারই থাকবে। হ্যাঁ, এরপর আপনারা বলতে পারেন, তাহলে শারীরিক আর মানসিক শান্তিটা তুমি কোথায় পাবে? তুমি যে এরকম ভাবে কথা বলতেছো। আমি বলবো, আমি চাই না গো, সত্যি সত্যি আমি চাই না। আমার বয়সটা কম হলেও 25 বছর, সেটাতেও আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমার হাজবেন্ড চলে গেছে, কিন্তু তার যে একটা জায়গা, আমি হয়তো বা এই জায়গাটা কাউকে কখনো দিতে পারবো না। তারপরেও আমার বাচ্চাটা ঠাম্মি হারা হবে, তার দাদুন হারা হবে। কি বলবো, হয়তো আমার বাচ্চাটা বাবা থেকেও বাবা নেই, আছে তবে পরিচয়হীন। ওই যে খাতা কলমে লেখা থাকবে এইটুকুই। তার বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হবে। তবে সে বড় হয়ে এইটুকু তো জানবে তার নিজের বাড়িতে থাকা প্রয়োজন। আপনাদের কি মতামত? সত্যি কি আমার এখান থেকে চলে যাওয়া উচিত, যেখানে আমার শ্বশুর শাশুড়ি আমার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে, আমাকে নিজের মেয়ের মতো থাকতে বলতেছে? শুধু কি মানসিক আর শারীরিক চাহিদা মেটানোর জন্য সত্যি কি আমার আলাদা জায়গায় চলে যাওয়া উচিত? ডিভোর্স দিয়ে কি আমার অন্য কাউকে বিয়ে করা উচিত? আপনাদের সকলের ভালো মতামত আমি এখন চাচ্ছি। আমার স্বামী যেখানে কাজ করত সেখানে একটা মেয়ে ছিল, মানে আমার স্বামীর অফিসের কলিগ। আমাদের বাড়ি থেকে একটু দূরে আমার স্বামীর অফিস, কিন্তু তারপরও প্রতিদিন বাড়ি আসতে পারতো না। জন্য সে কিন্তু ভালো একটা স্যালারি পেত, ওই ধরুন প্রতি মাসে 50,000-এর মতো। সপ্তাহে সপ্তাহে সে বাড়ি আসতো, একদিন থাকতো, তারপর আবার চলে যেত। আমারও বাচ্চা হয়ে গেছিল, তাই আমি তাকে নিয়ে বিজি থাকতাম। এভাবে আমি নিজের মনটাকে বুঝিয়ে রাখতাম, না আমাদের সংসারেও একটু আয় উন্নতি হবে। তাছাড়া আজকালকার দিনে একটা চাকরি খোঁজা কত ডিফিকাল্ট, তাই না বলুন? বর্তমানে একটা চাকরি করা, তাও আবার 50,000 টাকা স্যালারি, সংসারে তো একটু আয় উন্নতি আসবে, তাই না বলুন? এইসব কথা ভেবে আমি আমার স্বামীকে বলেছিলাম, ঠিক আছে তুমি তাহলে বাইরেই চাকরিটা করো, সপ্তাহে তুমি একদিন আসো, অবশ্য তো আমাদের বাচ্চাটা ভালো করে মানুষ হবে। সব কিছু ভেবে তাকে আমি চাকরিটা করতে দিয়েছিলাম। এরপর আমি ভাবিনি সে সত্যি সত্যি তার অফিসের কলিগের সাথে ফেসে যাবে। ফেসে যাওয়া কি যেমন তেমন, সে এখন তাকে বিয়ে করেও নিয়েছে। মানে তাদের ভালোবাসা এতটাই গড়িয়েছে। আমিও প্রথম প্রথম বুঝতে পারতাম না, তবে আমাকে ইগনোর করতো। সে বলতো, সুজাতা আমি এখন অফিসের কাজে অনেক ব্যস্ত আছি, প্লিজ এখন তুমি আর আমাকে ডিস্টার্ব করো না। তাই আমিও ওকে এরপর থেকে কল করতে ভয় পেতাম। আমাকে ঝাঁচকি মেরে সে কথা বলতো, আমার খুব খারাপ লাগতো। এরপর আমি আমার শাশুড়ি বা শ্বশুর মশাইকে দিয়ে ফোন করাতাম। এমনকি আমি যে পরের মেয়ে সেটা না, তার বাবা মাকেও সে ইগনোর করতে শুরু করলো। এইদিকে আস্তে আস্তে আমার বাচ্চাটাকেও ইগনোর করতে লাগলো। আমি বুঝতে পারলাম কোথাও একটা ভুল হচ্ছে। তারপর আমি একটা আমার বান্ধবীর কথা মতো কাজ করলাম। দেখ, তোর হাজবেন্ডের যেমন মতি গতি আমি দেখতেছি, তোর হাজবেন্ড নিশ্চয়ই পরকীয়া করে। আমি এই কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। তাকে আমি অনেক কথা বলেছিলাম, দেখ রিঙ্কু, সে পরকীয়া টরকীয়া করে না, হয়তোবা তার অফিসে কাজ নিয়ে ব্যস্ত, সে জন্য সে হয়তোবা এমন করতেছে। একবার হলেও তুই তোর
তোর হাজবেন্ডের ফোনটা হ্যাক করে নে। অবশ্য ওইসব কিছুই পারি না, এই একটু আমাকে ফোনটা হ্যাক করে দিয়েছিল। যদিও আমি এটা অন্যায় করেছিলাম, তবে হ্যাক করার পরেও আমি যেটা দেখে বুঝলাম ও সত্যি সত্যি পরকীয়াতে লিপ্ত। মানে ওর ফোনের সিস্টেমটা পুরোই আমার ফোনের মধ্যে চলে আসছিল। তার হোয়াটসঅ্যাপ মেসেজ, সে সোশ্যাল মিডিয়া কার সাথে কতক্ষণ কথা বলেছে, সবকিছুই, সবটা মানে সবটা। আমি এইসব দেখে সেদিন প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। তারপর আমি এসব আমার শাশুড়ি মাকে জানাই, শ্বশুর মশাকেও জানাই। তারপর এমন একটা ঝামেলা সৃষ্টি হয়, আমি তাকে ফোন করে বলি যে জরুরি তোমাকে এখনই বাড়িতে আসতে হবে। 2-4 দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসে। তারপর এসে যখন আমরা তাকে সবাই মিলে চার্জ করি, তারপর সে তার বাবা মা এমনকি আমার সামনেও ছেলেটাকে ইগনোর করে সে বলল হ্যাঁ আমি তাকেই বিয়ে করব। আর আমিও সেই দিন অভিমানে বলেছিলাম ঠিক আছে, তুমি যদি তাতে সুখী থাকো তাহলে বিয়ে করে নাও। সেই দিনে সে একটা ব্যাগ নিয়ে বের হলো, এখনো পর্যন্ত সে বাড়িতে আসে। এরপরে সে আমাকে খবর দিয়ে পাঠিয়েছে যে তুমি আমাকে ভুলে যাও, এমনকি তুমি ডিভোর্স চাইলে আমি তোমাকে ডিভোর্সও দিয়ে দিব। তারপর ওই চরম সিদ্ধান্ত নেয় আমার শ্বশুর শাশুড়ির সাথে এখন আমাদের আর কোনো অ্যাটাচমেন্ট নেই। বর্তমানে আমি এখন আমার শ্বশুর শাশুড়িকে দেখভাল করি, সব কাজে আমি করতেছি। আমাকে অবশ্য একটা স্কুটিও কিনে দিয়েছে আমার শ্বশুর মশাই, দিয়ে যাতায়াত করি। বাচ্চাটাকেও আমি স্কুলে ভর্তি করিয়েছি, ছোট তো তাই তাকে নার্সারি স্কুলে ভর্তি করিয়েছি। এভাবেই দিনকাল আমার কাটতেছে আর কি। আমার জীবনটা বড়ই কষ্টের। যতটা কনফিডেন্স নিয়ে আমি তোমাদের সাথে গল্পটা শেয়ার করতেছি, হয়তো বা জানি না এই কনফিডেন্সটা আমি কোথা থেকে পাচ্ছি। বাই দ্য ওয়ে, সত্যি সত্যি আমার এই গল্পটা অনেক কষ্টের। তোমাদের কি মনে হয় এই যে এখন সিচুয়েশনটা, এটা ছেড়ে কি আমি এখন অন্য কোথাও চলে যাব, অন্য কাউকে বিয়ে করব? মানে আমি কি আমার শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব? আবার কিছু কিছু জন বলবে নিজের ছেলেই যখন দেখতে পার না, তুমি তো আবার পরের ঘরে। আগো আমি পারতেছি না, সত্যি সত্যি আমি পারতেছি না। এই মোমেন্টে এখন আমার কি করা উচিত? আমার শ্বশুর শাশুড়িতে বাড়িতে থাকা উচিত, না ডিভোর্স দিয়ে আমার অন্য কোথাও চলে যাওয়া উচিত? এমন কুলাঙ্গার ছেলে তো মা বাবাকেও দেখবে না। এখন আমি পড়েছি মাঝ সমুদ্রে। আর আমার বাবা মাও যেহেতু অনেক গরিব, একটা বড় বদনাম হওয়ার পর তারাও আমার বিয়ে নিয়ে কিছু ভাবতে পারতেছে না। তারা বলতেছে সুজাতা ওখানে মানিয়ে গুছিয়ে থাক, বাচ্চাটা ভালোভাবে বড় হোক, তুই তাকে নিয়েই সুখে থাকবি। এখন আপনাদের মূল্যবান মতামত আমাকে দিয়ে যাবেন। আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা কি সত্যি সঠিক, না আমার অন্য কিছু করা উচিত? নমস্কার সবাইকে, এতক্ষণ যে আপনারা গল্পটা শুনলেন, এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনে কোনো মিল নেই।